স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুড়লে যদি তাকে বিধানসভা থেকে বার করে দেওয়া হয় তাহলে পার্লামেন্টে দিস্তা দিস্তা কাগজ ছুঁড়েছিলেন তৎকালীন স্পিকারের চেয়ারে যিনি বসছিলেন তার দিকে, আর যিনি ছুঁড়েছিলেন তিনি আজকের মুখ্যমন্ত্রী, সেদিন তাকে বার করে দেওয়া হয়নি, এই বিষয়টা উত্থাপন করা উচিত। আমি বিধানসভার ভেতরের বিষয়, শুভেন্দুবাবুর মতন একজন স্টলওয়ার্ড লিডার আছেন, সেখানকার যারা আছেন, যারা চিফ আছেন তারা বলবেন। হ্যাঁ, আমি এ ব্যাপারে কিছু বলবো না, কিন্তু আমি এটা বলবো, হ্যাঁ, বিধানসভায় যদি কাগজ ছুঁড়ে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে বা সহ চারজনকে সরিয়ে দেওয়া হয়, ঠিক সেই কারণে অসভ্যের মতো নোংরামি করার জন্য, হ্যাঁ, ওই কী নাম আছে আপনার বলুন, ওই না না ওই আমাদের কল্যাণ না অকল্যাণ কি আছে, ওটাকেও বের করে দেওয়া উচিত, ওটাকেও ঢুকতেই দেওয়া উচিত। ওদের মত্তত খেয়েও ঢোকে বলে মনে হয়, ওদের ভেতরে গ্লাস বোতল ভাঙে। আসলে এরা প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়ে আসে যে এই অধিবেশনে এদেরকে সরিয়ে রাখবো, তাহলে অধিবেশনে বাকি সব শান্তিতে আমি করতে পারবো। আমার অপরাধ, আমার অন্যায় ঢাকার জন্য যে ভয়েস, সেই ভয়েসের মেন ভয়েস যারা লিডিং ভয়েস, তাদেরকে সরিয়ে দিলে বাকিরা একটু হতোদ্যম হয়ে পড়বে। এতে করে আরও হিতে বিপরীত হবে, বরঞ্চ আন্দোলন আরও জোরদার হবে এই সরকারের বিরুদ্ধে বিধানসভার ভেতরে এবং বাইরে। কোথাও কি মনে হচ্ছে দাদা শাসক শিবির নিজের ক্ষমতার অপব্যবহার করছে? সর্বত্রই সে আপনি ওই মানে নামাজ পাঠ থেকে শুরু করে শপথ পাঠ অবধি দুটোতেই শাসক শিবির তার সমস্ত রকম ক্ষমতার অপব্যবহার করে দেখিয়ে দিচ্ছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।